হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে টক মিষ্টি ঝাল চালতার আচার। ভীষণই সুস্বাদু হয় এই আচারটি। আর এখন তো বাজারে ভীষণ ভালো চালতা পাওয়া যায়, তো সেই চালতা দিয়ে কিন্তু বছর ভরের জন্য আপনারা বানিয়ে রাখতে পারেন এই চালতার আচার। তো এই আচার বানানোর জন্য আমি প্রথমেই চালতাটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি জল দিয়েছি, তার সাথে দিচ্ছি সামান্য নুন। এখন আমি চালতা কেটে রেখেছি, একদম খোসা টোসা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন চালতার সাইজটা রেখেছি, পিসগুলো খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, মাঝারি সাইজ করে কেটেছি। এখন সেই চালতার টুকরোগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। ওই 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিলেই সেদ্ধটা হয়ে যাবে। তো এখন সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ওই যে বললাম 5 থেকে 6 মিনিট। দেখুন 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি, আর চালতার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি, সেদ্ধটাও কিন্তু প্রয়োজন মতো হয়ে গেছে। এমন সেদ্ধ করতে হবে যেন ভালোভাবে নরম হয় কিন্তু গোটাই থাকে, গলে না যায় সেই রকমভাবে। তো দেখুন সেদ্ধ করে আমি ওটা তো জল ছড়াতে দিয়ে দিয়েছি। এখন একটা শুকনো কড়াইতে আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি সামান্য জিরে, সামান্য ধনে, সব গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি নিয়েছি। তার সাথে 3টে মতো গোটা শুকনো লঙ্কা নিয়েছি। এখন এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এগুলোকে আমি পাউডার করে রাখবো, মানে একটু গুঁড়ো করে নেব। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে ভাজা হয়ে গেলে। তখন আমি এটাকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছি। দেখুন গুঁড়োটা এরমভাবে করেছি। তো গুঁড়োটাকে এখন ঢাকা দিয়ে রাখলাম। তো তার মধ্যে আমি এখন এই কড়াইতে আবার সরষের তেল দিচ্ছি গরম করতে। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে এই আচারটার মধ্যে। তো ফোড়নগুলো একটু ভালো মতো করে ফুটে ওঠা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তো সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর আমি জল ছড়িয়ে রেখেছিলাম যে চালতাগুলো সেদ্ধ করে, সেই চালতাটা দিয়ে দিলাম। এখন এই চালতাটাকে এই তেলের মধ্যে একটু ভালো মতো করে ভেজে নেব, যাতে করে চালতার মধ্যে কোনো রকম জল না থেকে যায়। একটু ভালোভাবে ভাজতে হবে শুকনো শুকনো করে। শুকনো শুকনো করে ভেজে নিলে চালতাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভালো মতো করে এয়ারটাইট কন্টেনারে রাখলে একদম বছরভর কিন্তু আপনারা এই চালতার আচার কিন্তু স্টোর করে রাখতেই পারেন। তো দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে, আর কিন্তু কোনো রকম এর মধ্যে জল নেই যেটা শুকনো করতে হবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় মেশাবো। আমি এখানে 2 থেকে 250 গ্রামের মতো আখের গুড় নিয়েছি। আর এটা কিন্তু চিনিতেও করা যায়, তবে চিনিটা অতটা মানে স্বাস্থ্যকর নয়। গুড়টা তার থেকে ভালো, চিনির থেকে গুড়টা ভালো। তো সেই জন্য আখের গুড় দিয়ে আমি আচারটা বানাচ্ছি। এখন অনবরত এইভাবেই নেড়ে চেড়ে দেবো, এতে করে কিন্তু আস্তে আস্তে গুড়টা গলে যাবে। তো দেখুন গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু এইভাবেই নাড়তে থাকবো। এতে করে গুড়টা নিচে বসে যাওয়ার ভয় থাকবে না, কন্টিনিউ যদি আমি এইভাবে নাড়তে থাকি। আর গুড়টা দেখুন বেশ ভালোভাবে কিন্তু গলে গেছে। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবো, একদম লোতেও না হাইতেও না। হাইতে রাখলে অনেক সময় গুড় পুড়ে যেতে পারে। তো মিডিয়ামে রেখে একটু টাইম লাগবে এই গুড়টা কিন্তু শুকনো হতে। একদম শুকনো হওয়া পর্যন্ত আমি এইভাবেই নাড়তে থাকবো। আর এতে করে আচারের মধ্যে গুড়ের মিষ্টিটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। আর আস্তে আস্তে দেখুন গুড়ের কালারটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে। তো এই সময় আমি যে ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, গুঁড়ো মশলাটা, সেটাই দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি, স্বাদ কিন্তু এই গুঁড়ো মশলাটা থেকেই ভালো মতো আসে।
তো এখনই দিয়ে দিলাম, কারণ ভালো মতো করে গুঁড়ো মশলাটাও এই গুড়ের মধ্যে ফুটে গেলে ফ্লেভারটা ভালো থাকবে এই আচারের মধ্যে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু গুড়টা শুকনো হতে শুরু করে দিয়েছে, অনেকটাই আগের থেকে শুকনো হয়ে গেছে এবং কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রায় শুকনো হয়ে গেছে, আর বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বাকি যে গলে আছে গুড়টা ওটাও কিন্তু জমে যাবে। আর এই শুকনো শুকনো করেই কিন্তু এই চালতার আচারটা বানাতে হবে, তাহলে খেতেও যেমন ভালো লাগবে আর বছরভর থাকবে। তো আমার চালতার আচার কিন্তু একদমই রেডি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা আরও বেশি ভালো গাঢ় হয়েছে, আরও বেশি ভালো লাগছে দেখতে। তো রেসিপিটা কিন্তু খুব বেশি কঠিন না, খুব চটজলদি বানানো যায় এবং বছরভর আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ভীষণই সুস্বাদু হয় কিন্তু। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, এই আচারের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।